আজ আমরা পশ্চিমবঙ্গে লেডি কনস্টেবল পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় আসা অঙ্কের প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি পরিবারে 6 জন সদস্যের গড় 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তার মানে সমষ্টি কত হবে? 6 × 25 সমান কি 150। এবার বলছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, যে সবচেয়ে ছোট তার বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল বার করতে বলেছেন। তবে তার জন্মের সময় কি কনিষ্ঠ সদস্য ছিল না, তার মানে কি এখন কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার মানে 5 বছর আগের কথা বলেছে। তার 5 বছরে 6 জনের বয়সের সমষ্টি কত হবে? 30। তুমি 130 থেকে কী করতে হবে? 150 থেকে কী করতে হবে? 30 বিয়োগ করতে হবে 120। এই 120 বয়সের সমষ্টি কার? 5 জনের। তাহলে এইটাকে কি ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 24 বছর। তার মানে যখন কনিষ্ঠ সদস্য জন্ম হয়নি তখন বাকি 5 জনের বয়সের গড় কত? 24 বছর। এবারে প্রশ্ন হলো a + 2b = 5, আর দেওয়া আছে a² + 4b² দেওয়া আছে 13, হলে বলছে এ বির মান কত হবে বার করতে বলেছে। এই অঙ্কটাকে তাড়াতাড়ি করার জন্য কি করব, এখানে বোথ সাইডে স্কোয়ার করে দেবো। বোথ সাইডে স্কোয়ার করলে এটা কি a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা আসবে। তাহলে কত হবে? ফর্মুলা ফেলাইলে a² + কত b² প্লাস কত 2ab। 2ab করলে কত হবে? 4ab হবে, সমান কত? 25। তাহলে এইখান থেকে a² + 4b² মান কত? 13। 13 ওদিকে গেলে কী হবে? বিয়োগ হবে 25 থেকে। 25 থেকে 13 বিয়োগ করলে তো 12। তাহলে 4ab = কত হবে? 12। এখান থেকে 4 দিয়ে কাটলে তাহলে কত আসবে? 3। তার মানে এবির মান কত? 3। তাহলে এবির মান হবে এখানে 3। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে বার করতে বলেছে। দূরত্ব = বেগ × সময়। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 150 কিমি, আর স্রোতের অনুকূলে কি বেগ দুটো যোগ হয়, এখানে 10 হচ্ছে কি নৌকার বেগ, আর স্রোতের বেগ হচ্ছে 1 ধরলাম। তাহলে গুণ 10। 10 টাইম কত লাগে? 10 ঘন্টা। তো এখানে 10 শূন্য দিয়ে শূন্য কাটা, তাহলে এখানে x = কত আসবে? 15 - 10 5 কিলোমিটার/ঘন্টা। তার মানে স্রোতের বেগ কত আসলো? 5 কিলোমিটার/ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে সময় কত লাগবে? তাহলে এবার সময়ের ফর্মুলা কি? দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব 150 কিমি, আর বেগ প্রতিকূলে কী হবে? বেগ কী হয়? বিয়োগ হয়। তাহলে কি 10 থেকে 5 বিয়োগ হবে। তাহলে উপরে কত? 150, নিচে কত? 5 আসবে কত? কাটাকাটি করলে আসবে 30। তাহলে 30 ঘন্টা সময় লাগবে। এটার মান বার করতে বলেছে। এটা কি করব? লসাগু নিয়ে নেব সবগুলা। লসাগু তো 16 লসাগু হলে এখানে কত আসবে? 16 বিয়োগ কত? 2 আছে তাহলে 8 আসবে। নিচে 4 আছে তাহলে 4 আসবে। 8 আছে তাহলে কত? 2 আসবে। নিচে 16 আছে 1 আসবে। 16 থেকে কত? 8 বিয়োগ করলে কত? 8। 8 থেকে 4 বিয়োগ করলে 4। 4 আর 2 6। 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে 5/16 উত্তর হবে। একদম সোজা অঙ্ক। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো। শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল বার করতে বলেছে। তাহলে সেই ব্যক্তির যদি বেতন যদি p টাকা হয়ে থাকে, তাহলে প্রথমে 10% কমছে, তার মানে কত? 90/100 গুণ, তারপরে আবার 20% কমছে, তার মানে 20% কমলে কত হবে? 80%। তাহলে 80/100 গুণ, তারপরে আবার কি 10% বাড়ছে, তার মানে কত? 110/100 সমান কত হয়েছে? 9,900 টাকা। এখন এটা সলভ করব। শূন্য সঙ্গে শূন্য কাটা, এই শূন্য কাটা, সঙ্গে এই শূন্য কাটা। 11 দিয়ে 99কে কাটলে কত হবে? 9। 900, আবার 9 দিয়ে কাটলে কত হবে? 100। পি সমান কত হবে? 100 গুণ 1000 ভাগ 8। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 500।
তাহলে এখান থেকে পি সমান সমান কত আসলো 12,500। তাহলে ওর বেতন কত ছিল 12,500। বলছে এটার মান বার করতে। এবার নিচে আমার কি করতে হবে, লসাগু নিতে হবে। নিচে লসাগু কত হবে, এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, আর বি মাইনাস সি আছে। তার মানে কত হবে এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি লসাগু হবে। এখানে কত আছে বি প্লাস সি, আর এখানে নিচে কত নাই বি মাইনাস সি। তার মানে বি প্লাস সি আর বি মাইনাস সি গুণ করলে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানেও তাই সি প্লাস এ আছে, তো সি মাইনাস এ দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যখন এখানে এ প্লাস বি আছে, এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার সঙ্গে প্লাস বি স্কোয়ার কাটা, মাইনাস সি স্কোয়ার সঙ্গে প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার সঙ্গে প্লাস এ স্কোয়ার। তার উপরে কত জিরো, আর জিরোকে কোনো নাম্বার দিয়ে ভাগ করলে কী হয় জিরো হয়, মানে জিরো হবে আমার উত্তর। এবিসি ব্যবসাতে 1/4:1/3:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসায় 11,700 টাকা লাভ করে। বি কত টাকা লাভ পাবে? তাহলে এ, বি আর সি এর মূলধনের অনুপাত কত 1/4:1/3:1/2। এখানে এটাকে কি করতে হবে, আমার সিম্পলিফাই আগে করতে হবে। 4, 3 আর 2 এর লসাগু করতে হবে 12, তাহলে 12 দিয়ে গুণ করবো সবাইকে। তাহলে 12 উপরে থাকলে 12/4 কত হবে 3, এটা 12/3 কত হবে 4, 12/2 কত হবে 6। এবার বছরের শেষে লাভ কত, লাভ হচ্ছে 11,700 টাকা। তাহলে সুতরাং বি কত টাকা পাবে বি, তাহলে 11,700 গুণ বি এর আনুপাতিক ভাগার কত হবে, উপরে 4 নিচে কত হবে 3টা যোগ করলে 13, 13 দিয়ে কাটলে 9 বার যাবে 900, তাহলে কত হবে 4 নং 3600 টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত হবে 3600 টাকা। এবার এটার মান বার করতে বলেছে। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা আমরা কি জানি, এটার উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে এ প্লাস বি সমান সমান কত হবে, এ প্লাস বির সঙ্গে এটা গুণ আছে, তাহলে ওদিকে গেলে কী হবে ভাগ হবে। তাহলে এ কিউব প্লাস কত বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে এ মানে দেওয়া আছে 8.73, 8.73 কয়টা আছে 3টা, 1টা 2টা 3টা, তার মানে কত 8.73 কিউব। আর বি কত দেওয়া আছে 4.27, মানে 4.27 কিউব, 3টা দেওয়া আছে গুণ। আর নিচে যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কার ফর্মুলা পড়ছে এ প্লাস বির ফর্মুলা পড়ছে। তো এ প্লাস বি কত হবে এখান থেকে 8.73 যোগ 4.27, এই দুটো যোগ করলে 8 আর 4 কত 12, আর এই দুটো যোগ করলে 1 হবে, তাহলে 13 হবে আমার উত্তর। 10টি গরু অথবা 60টি মহিষ, মানে 10টি গরু সমান সমান 60টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। এবার বলছে 25টি গরু আর বলছে 14টি মহিষ, 14টা মহিষ বলছে প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে আমাকে বার করতে বলেছে। তো এখানে 7টা মহিষ মানে কি, তা এখানে আমার কি করতে হবে সবগুলোকে একসঙ্গে একই নিয়ে আসতে হবে, হয় গরু তো গরু আর মহিষ তো মহিষ। তো এখানে 7টা মহিষ সমান সমান কত হবে 10টা গরু, তাহলে এখানে 14টা মহিষ সমান সমান কয়টা গরু হবে ডাবল, তাহলে এখানে 25টা গরু আছে, আর এখানে কত হবে আর 20টা গরু হবে, 14টা মহিষের বদলে 20টা গরু হবে। তাহলে এখানে টোটাল পরের ক্ষেত্রে টোটাল কয়টা গরু হচ্ছে 45টা গরু। তবে প্রথমে যদি 10টা গরু থাকতো, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতো, আর কত 60 দিনে কাজটি করতে পারতো। আর এদিকে কয়টা গরু টোটাল 45টা, আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে 12 ঘন্টা, বলছে কত দিনে কাজটি করতে পারবে। আর এদিকে কি বলছে কাজটি বলছে 9 গুণ, তাহলে নিচে ভাগ 9, আর এখানে কত কাজের পরিমাণ কত 1, এখানে যদি 1 গুণ হয় এখানে হচ্ছে তার কি 9 গুণ, তাই এখানে 1 হলে এখানে 9। এবার আমরা কি করবো এটা কাটাকাটি করবো, 9 দিয়ে কাটলে কত 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 12 60, 12 আর 12 কাটা, তাহলে সমান সমান কত আসলো 80। তাহলে কত দিনে করতে পারে 80 দিনে করতে পারে। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, তার মানে এ 5 দিনে কতটুকু কাজ করবে 5/20
মানে 1/4 অংশ। এবার তাহলে কাজ বাকি থাকবে কত, 1 বিয়োগ 1/4 মানে কত, 3/4। এই 3/4 বি 3/4 অংশ কাজ করবে কত দিনে, 22 পূর্ণ 1/2 দিনে, মানে কত 45/2 দিনে। তাহলে বি সম্পূর্ণ কাজ করবে কত দিনে, 45/2 গুণ কত হবে 4/3। এটা কাটাকাটি করলে কত আসবে 30। তার মানে এ কাজ করে সম্পূর্ণ কাজ করে 20 দিনে, আর বি সম্পূর্ণ কাজ করে 30 দিনে। এবার বলছে এরা দুজন যদি একাত্তরে কাজটি করে তাহলে কত দিনে কাজটি করতে পারবে। এবার এই 20 আর 30-এর লসাগু কত হবে 60। তার মানে এর ক্ষমতা কত হবে 3, কারণ 3 20 60। আর বি এর ক্ষমতা কত হবে 2, কারণ 2 20 2 30-এ 60। তাহলে এবার তারা যদি একত্রে কাজটি করে তাহলে টাইম কতটুকু লাগবে, উপরে হবে কি টোটাল কাজ কত 60, আর নিচে হবে দুজনের মোট ক্ষমতা। দুজনের মোট ক্ষমতা কত হবে 3 আর 2 5, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 12। তাহলে তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে। 7/8, 13/16, 31/40 আর 63/80। এখান থেকে বলছে বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করতে। তো আমরা এটা কীভাবে সহজে করব, দেখবো নিচে যে 8, 16, 40 আর 80, এই সবগুলোকে কী করতে হবে, এক করতে হবে। তো এইখানে সবচেয়ে বেশি আছে 80, আর 80কে 8 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, 40 দিয়েও ভাগ যায়। তাহলে আমি চেষ্টা করবো সবগুলো নিচে 80 নিয়ে আসার। তো এটার নিচে যদি 80 নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে, আমার উপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে কত হবে, এটা 70/80। এটা 16 আছে, এটা 16কে 80 করতে গেলে কত 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে হবে কত 65, নিচে 80। আর এটা 80 করতে গেলে কি 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে কত এখানে উপরে 62, নিচে কত 80। এবার সবগুলো নিচে সেম। এবার এর মধ্যে কোনটা বৃহত্তম হবে, যেটার উপরে কি সব বেশি আছে সেটাই সবচেয়ে বৃহত্তম হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি কার আছে 70, তাহলে 70/80টা হবে আমার কি বৃহত্তম। 70/80 মানে কত 7/8। তাহলে আমার বৃহত্তম কোনটা হবে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি হবে 7/8। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত কত, 6:7। আর 5 বছর পর এ আর বি এর বয়সের অনুপাত কত, 8:9। এবার এখানে কত 7 থেকে কত হয়েছে 9 হয়েছে, তার মানে কি 2 বাড়ছে। 6 থেকে কত হয়েছে 8 হয়েছে, তার মানে কি 2 বাড়ছে, দুইটাতেই সমান বাড়ছে। আর এই 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু এদিকে হচ্ছে 5 বছর পূর্বে, এদিকে 5 বছর পর, তার মানে টোটাল বয়স কত পার্থক্য 10। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এখান থেকে 5 হবে। এবার আমরা কী বার করতে বলছি, এর বর্তমান বয়স। তার মানে এর 5 বছর পূর্বে বয়স কত হবে, 1 ইউনিটের ভ্যালু কত 5, তাহলে 5 বছর পূর্বে এর বয়স কত হবে, 6 দিয়ে 5 গুণ 5 6 30। আর বর্তমান বলছে বর্তমান, তাহলে বর্তমান কী হবে, বর্তমান বয়স কত হবে এর, তাহলে 30 যোগ কত 5 = 35 বছর।